ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর হাসিনা সরকার পতনের প্রায় ২ মাস হতে চলল। এতদিনে পানি গড়িয়েছে বহুদূর। সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় ও আন্দোলনের মাস্টার মাইন্ড বিতর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ সরব। তবে সরকার পতনের মূল ভিত্তি ৯ দফার কারিগর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ছিলেন আলোচনার আড়ালে। এর মধ্যেই শনিবার আত্মপ্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, যাকে নিয়ে তোলপাড় উঠে যায় গোটা ভার্চুয়াল জগতে। এবার ঐতিহাসিক ৯ দফা ও আন্দোলনে শিবিরের ভূমিকা নিয়ে মুখ খুললেন সমন্বয়ক কাদের। জানালেন সমন্বয়কদের কেউ কেউ শহীদদের রক্তের সঙ্গে করতে চাইছিলেন বেইমানি। ফেসবুকে দেয়া এক পোস্টে রোববার কাদের জানান, সরকার পতন নয়, কোটা সংস্কারকে উদ্দেশ্য করেই আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় ৯ দফার অবতারণা হয়। তিনি জানান, আন্দোলনের শুরুতেই সমন্বয়ক নাহিদ তাকে ডেকে নিয়ে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে জানা যায় তিনি ডাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন। পরে যাত্রাবাড়ি এলাকায় কাদের যখন আন্দোলন করছিলেন তখন তাকে ফোন করেন ডাবি শিবিরের সেক্রেটারি ফরহাদ। ডাবি শিবির সেক্রেটারি কাদেরকে জানান, কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এত শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সঙ্গে বেইমানি করা যাবে না। ফেসবুক পোস্টে কাদের জানান, সমন্বয়ক ও মন্ত্রীদের বৈঠকের ব্যাপারটি জানানোর কিছুক্ষণ পর তাকে আবারও ফোন করেন ডাবি শিবির সেক্রেটারি। জানান, আন্দোলনের কিছু দাবি দাওয়া খসড়া করা হয়েছে, কাদেরের সঙ্গে আলোচনা করা দরকার। তখন ডাবি শিবির সেক্রেটারি ও কাদের আলোচনা করে সমন্বিতভাবে ৯ দফা তৈরি করেন। ৯ দফা নিয়ে কাদের জানান, শিবির সেক্রেটারি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি অন্তর্ভুক্ত করতে চাইছিলেন, কিন্তু কাদেরের বাধার মুখে পরবর্তীতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা যুক্ত হয়। কাদের জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, তখন গোলাগুলি ও কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে শিবির কর্মীরা বিভিন্ন পত্রিকা হাউজে ৯ দফা দাবি পৌঁছে দিয়েছে। এমনকি বিদেশি সাংবাদিকদের কাছে ৯ দফা পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আন্দোলনের সময় শিবিরের পক্ষ থেকে কাদেরকে নতুন একটা সিম ও মোবাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কেন্দ্রীয় এই সমন্বয়ক জানান, শিবিরের পরামর্শ মেনেই তিনি নতুন সিম দিয়ে ৯ দফা সংবলিত প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন সাংবাদিকদের কাছে পাঠান। বাসা থেকে ৪-৫ কিলোমিটার দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদেরকে ফোন দিয়ে ৯ দফার বিষয়টি জানান তিনি। তারপর ফোন বন্ধ করে আবারও বাসায় ফেরত আসেন। তার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।